যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষোপকরণ বিতরণ করা হয়েছে। ওসমানীনগর উপজেলার মির্জা শহীদপুর দুলালী মাধবপুর গ্রামের আলহাজ আতাউর রহমান চৌধুরী হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও মোহাম্মদ ইসাক মিয়া চৌধুরী এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষোপকরণ উপহার দেয়া হয়। জগন্নাথপুর থেকে সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। কোমলমতি শিক্ষার্থীদের অজস্র ভালোবাসায় অভিভূত হয়ে ভবিষ্যতে শিক্ষা উপকরণের নতুন পরিকল্পনায় কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন আল তাজিদ ফাউন্ডেশন ইউকে চেয়ারম্যান ডক্টর বশর আলী। তারারে উৎসাহিত করা, তারারে জাস্ট একটা গিফট হিসাবে আমরা তারারে এই জিনিসগুলা পুরস্কৃত করলাম। সবাই আমরা ফ্যামিলির জন্য দোয়া করবা। এই সংস্থাটা কিন্তু একটা ফ্যামিলি রান সংস্থা। আমরা কেউর কাছ থেকে চাঁদা লইয়া আমরা এই সংস্থা চালাই না। আমরা পারিবারিকভাবে আমরা সবাই আসইন, যারা এই যে আমার বাগিনা আসইন, আমার দুলাভাই আসইন এবং আমার অনেক ফ্যামিলি মেম্বার আসইন জড়িত, সবাই সহযোগিতায় কিন্তু আমরা এই চ্যারিটিটা আমরা চালাইয়া এরাম। আমার যে টিম বাংলাদেশ এবং ইউকে যারা টিম আসেন সবাই অনেক অনেক ধন্যবাদ তারার অনগোয়িং সাপোর্টর লাগি। ওসমানীনগর উপজেলার মির্জা শহীদপুর দুলালী মাধবপুর আলহাজ আতাউর রহমান চৌধুরী হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও মোহাম্মদ ইসাক মিয়া চৌধুরী এতিমখানায় পড়ুয়া শিক্ষার্থীরা ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ পেয়ে তাদের চোখে মুখে ছিল একরাশ আনন্দের ঝিলিক। শিক্ষা উপকরণ পেয়ে মহান রাব্বুল আলামিনের কাছে তারা শুকরিয়া জ্ঞাপন করেন। এই ব্যাগের জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। দানটি করেছেন ব্যাগগুলা, ওনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা এই দান কবুল করেন। সিলেট জেলার ওসমানীনগর উপজেলার মির্জা শহীদপুর গ্রামের আলী বাড়ির কৃতি সন্তান ডক্টর বশর আলী কর্তৃক তিনি তার গর্বিত পিতা মরহুম আলহাজ তাজিদ আলীর নামে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে উন্নত মানের ব্যাগ, খাতা, কলম সহ এই শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। দেখে আমি এত খুশি হয়েছি। আপনারা আমরা লাগি দোয়া করবা, আমরা যেন সবসময় এগুলা কাজ করতাম পারি। বুধবার 10 ডিসেম্বর দুপুরে আলহাজ আতাউর রহমান চৌধুরী হাফিজিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল তাজিদ ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ডক্টর বশর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল তাজিদ ফাউন্ডেশন ইউকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রহমত মিয়া, ফাউন্ডেশন ইউকের ফান্ড রাইজিং ইভেন্ট কোঅর্ডিনেটর বদরুল ইসলাম। I am one of the UK-based representative, and it's my first time in Bangladesh after many years, and to see the cause and the work that's involved with Al Tazid Foundation charity and the work in order to get to this level is kind of overwhelming, and being here just kind of puts everything into perspective from what we do in the UK. In the UK we do fundraising, but we're not in the field firsthand. And coming to Bangladesh and seeing this experience, it's nice, and to see what achievement can be made by the little donation that everyone gives, and how this group or this foundation, Al Tazid Foundation, which is done in honor of my nana, it's nice to see how big this organization has grown and what we can give back to the people. And I urge all of our brothers and sisters to donate as much as you can, because this organization can be big, and it would be big, inshallah. আলহাজ আতাউর রহমান চৌধুরী হাফিজিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মুফতি আবুল কাশেমের সভাপতিত্বে ও আল তাজিদ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার সেক্রেটারি নাবিল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মতিউর রহমান, মাদ্রাসার হিফজো শাখার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা কলিম উদ্দিন, মির্জা শহীদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদিন প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফিজ মঈনউদ্দিন। আল তাজিদ ফাউন্ডেশন সহ বিশ্ব মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শুধু যে শিক্ষা সামগ্রী দিচ্ছেন তাই নয়, তারা চিকিৎসা সেবা করছেন, মানুষের ঘর বাড়ি নির্মাণ করে দিয়েছেন। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় এবং তাদের সকল সদস্যবৃন্দকে আমার এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে এবং আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠা জনাব মাহবুব রহমান চৌধুরী সাহেব তার পরিবার বর্গের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এ সময় শিক্ষার্থী
শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আল তাজিদ ফাউন্ডেশনের মানবিক ও মহতী কাজের স্বীকৃতিতে মাদ্রাসার পক্ষ থেকে ফাউন্ডেশনের কর্ণধার ডক্টর বশর আলী, মোহাম্মদ রহমত আলী ও বদরুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ শাখার চেয়ারম্যান হোসাইন আলী, ক্যাশিয়ার ফজলুর রহমান, প্রতিনিধি আমিনুল ইসলাম, জুয়েল মিয়া, আয়াসুল হক ইমন, মামুন মিয়া সহ মাদ্রাসার শিক্ষক অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে আল তাজিদ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধিগণ ব্যাগ সহ শিক্ষা উপকরণের প্যাক শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, NTV, ইউরোপ।